আজকে আমরা এই কজন বান্ধবী মিলে একসাথে করব মেয়ে ষষ্ঠী। কথাটা কেমন লাগছে না? হঠাৎ হঠাৎ লাগছে, কিন্তু এটাই বাস্তব। সবসময় জামাই ষষ্ঠী কি, মেয়েদেরও তো জীবন আছে। ওই জন্য আজকে আমরা মেয়ে ষষ্ঠী পালন করব। এখন বাজে 4:25। আমার আর বৌদির খাওয়া দাওয়ার পর্ব শেষ। একটু পরে রাঁধুনি চলে আসবে রান্না করতে। আজকে তো স্পেশাল দিন, এই জন্য রান্নাটাও স্পেশাল হবে পুরো। তা বৌদি যেটা রান্না করেছিল সেটা সকালবেলা মানে দুপুরবেলায় আমাদের খেয়ে দিয়ে সব কমপ্লিট। দাদাও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর এই দেখো আমার মেয়ে কি করছে। কি করছিস বল? এটা কোন কাজে লাগবে? রাঁধুনি দাদা এসে গেছে, কিন্তু তার সাথে কোনো হেল্পিং হ্যান্ড আসেনি, মানে আনিনি। তা আমি বৌদিকে বললাম, বৌদি তাহলে আমরা একটু হেল্প করে দিই, তাহলে আমাদেরই সুবিধা হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি আর বৌদি প্রথমে বসলাম একটু রসুন ছাড়াতে, আর তারপরে আদাও হবে, আদাও ছাড়াতে হবে, ফুলকপি ক্রাশ করতে হবে, গাজর করতে হবে, আলু কাটতে হবে, মানে যা যা জিনিস লাগে রান্নাবান্না করতে মোটামুটি সব কিছুই কিন্তু আমি আর বৌদি কেটে কুটে রাঁধুনি দাদার কাছে দেবো, তাহলে রান্না করতে তারও একটু সুবিধা হয়ে যাবে। সেই কাটাকুটি সমস্ত জিনিসপত্র মানে সবজিগুলো নিয়ে আসলাম রাঁধুনি দাদার কাছে। ফটাফট এবার হয়ে যাবে। কেউ যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ, সেটা ঘরের কাজ হোক অনুষ্ঠানের কাজ হোক, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। সব সময় আমরা ছোটোবেলার থেকে জানি জামাই ষষ্ঠী, কেন মেয়ে ষষ্ঠী হতে কি ক্ষতি আছে? তাই আজকে আমরা মেয়েরা মিলে পালন করছি মেয়ে ষষ্ঠী। বিকাল হয়ে গেছে, চলে আসলাম আমি আর আমার বড় মেয়ে তাসু। আমরা আম জাম কুড়াতে। ছোটোটা আসলোই না, এতবার বললাম চল, ওর মাঠে এইসব দিকে কোনো ন্যাক নেই, ও বসে বসে কার্টুন দেখছে। এই দেখো আজকে একটা অন্য রকমের জালি এনেছি আম জাম কুড়ানোর জন্য। ও আমও পড়েছে তাসু, এই দেখ আমটা কুড়িনি। এই দেখো ওটা আম পেলাম, আসার সাথে সাথে টুপ করে পড়লো। এই দেখো, তাই আমটা উঠাবো মাম্মা, আমি আম উঠাবো। কি তা আমটা নিয়ে নিয়ে যদি পাখিতে আবার ঠোকর মারে। এই যে একটা আম পেলাম, এখন জাম কুড়াই। দাঁড়া, আমি একা একা কি করে এত তুলবো? তুই চলে আবার খাইটা তোলার পরে তারপর দেখছো দেখতেই ভালো। দারুণ। জামতলায় গিয়ে জাম খাবো না সেটা কি হয়? যা তুলছি তার থেকে বেশি খাচ্ছি। জামগুলো কিন্তু ভীষণ মিষ্টি। ওই তো পড়ছে হাওয়া, তুইও ফেলছিস আবার হাওয়াতেও পড়ছে। হাওয়া হচ্ছে তো না, দেখ কি পরিমাণে হাওয়া বাবা। সত্যি বন্ধুরা, আজকের দিনটাও যে আমার জীবনে আসবে আমি কোনোদিনও ভাবিনি। সত্যি কথা বলতে এত বছরে আমি কোনোদিনও ষষ্ঠী পালন করতে বাড়িতে যাইনি। খুব মনটা খারাপ লাগে, কিন্তু জানি না এবার হঠাৎ করে এই প্ল্যানটা মাথায় আসলো। আম জাম অনেকটা পুরানো হয়ে গেল, এখন আমের দিকে যাই। চলো আমের দিকে। আরে ভাই তাই আমের দিকে অনেক তুলেছি, দেখিস আবার পড়ে যাস না, তাহলে কিন্তু হয়ে গেল। ও পাতাটা ফেলে দে, পাতা ফেলে দে, কাঁচা আছে কিন্তু পরে পেকে যাবে। বৌদি বান্ধবী আর দির বাড়িতে আসি, তোমরা ভিডিও দেখলে কি বোঝো, নিজের মানুষও কিন্তু এত করে না। সত্যি এই দিক দিয়ে আমার কপাল ভালো। অন্য দিক দিয়ে হতে পারে আমার কপালটা ভালো না, কিন্তু মানুষের হয় না, সব দিক দিয়ে কিন্তু উপরওয়ালা কপাল খারাপ করে না। কোনো না কোনো দিক দিয়ে কপাল একটু হলেও কিন্তু ভালো দেয়। ওই জন্য যখনই মন খারাপ হয়, যখনই শরীর খারাপ হয়, আমি কোনো দিকে আর তাকাই না, সরাসরি চলে আসি মেয়েদেরকে নিয়ে এখানে। আমি জানি এখানে আসলে একটু অন্তত আমি শান্তিতে থাকতে পারবো। এই গাছগুলোর থেকে আম পাচ্ছি, আমার যে কি আনন্দ লাগছে। মাঝে মধ্যে মনে হচ্ছে গাছে উঠে পড়ি, কিন্তু আবার ভয় লাগে যদি ফট করে গাছ ভেঙে পড়ে যায়। কারণ গাছগুলো যে খুব মোটা তা তো না, পাতলা পাতলা। হতে পারে যে আমি গাছ ভেঙে আমি নিজেই পড়ে গেলাম, তার সাথে সাথে আমার হাত পাও ভেঙে গেল। ওই জন্য লোভে পাপ পাপে মৃত্যু, কোনো দরকার নেই। হাতের গোড়ায় যেগুলো পাচ্ছি সেইগুলোই তুলছি। কাঁচা কাঁচা তুলছি না, একটু বেশ পাকা পাকা দেখে তুলছি। আর আমগুলো যে এত মিষ্টি সেটা বলার মতন না, খুবই মিষ্টি আম। ওদিকে আবার আমার দিও চলে এসেছে, গেছিলো ইন্টারভিউ দিতে। দেখলাম যে ভু করে গাড়ির আওয়াজ আসলো, কিন্তু দুঃখের বিষয় গাড়িটা খারাপ হয়ে গেছে আধটাকে রাস্তাতে, ওই জন্য টোটো করে নিয়ে আসা হয়েছে। দেখো ব্যাগ ভর্তি আম জাম নিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি দিদির বাড়িতে। দিদি এতক্ষণ ছিল না, ইন্টারভিউ দিতে গেছিলো। এখন ওর হালচাল জিজ্ঞাসা করে আসি। আজকে 2 জায়গায় ইন্টারভিউ ছিল। প্রথমে তোমাদের বললাম রাস্তায় গিয়ে ওর গাড়ি খারাপ,
কপালে যেটা হয়, সকালবেলার থেকে আজ খারাপ হচ্ছে, দেখলাম যে ওর সাথেও খারাপ হচ্ছে। এই দেখো ব্যাগ, এই যে 2 ব্যাগ, এদিকে মেয়েও নিয়ে যাচ্ছে 1-2 ব্যাগ। এই দেখে নাও বন্ধুরা, এসে গেলাম দিদির বাড়িতে। আজ বৃষ্টি হবেই হবে, বৃষ্টির টোপ পড়া অলরেডি শুরু হয়ে গেছে। রাতের রান্না অলরেডি বৌদি বান্ধবীর বাড়িতে শুরু হয়ে গেছে, আর লোকজনও কিন্তু সন্ধে হতে না হতে চলে আসবে। আজকে ভারী মজা। কাজ বাজ কিন্তু কিচ্ছু করছি না, কিন্তু দেখো মনে হচ্ছে না আমি কত কাজ করছি। এখন দিদির ঘরে আসলাম চা খেতে, বৌদির ওখানেও চা হয়ে গেছে, হচ্ছে হচ্ছে না। এখন দুপুরবেলা এসে বৌদির ওখানে চা খেলাম, এবার চাটা খাবো দিদির এখানে। এই দেখো দিও কালো চা, আমিও কালো চা। দি গুড় দিয়ে চা খায়, ওটা আলাদা করা আছে, আর আমি এই যে বিনা গুড় চিনিতে খাবো কালো চা। এই দেখো দি চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। তুমি বিস্কুট খাচ্ছ, বিস্কুট দি চা। দিরও আজকে দিনটা খারাপ গেছে, গেছিল ইন্টারভিউতে, প্রথমে তোমাদের বললাম ওর দিন ভালো গেছে, গাড়িটা খারাপ হয়ে গেছে কিন্তু দিনটা ভালো গেছে, মানে পজিটিভ মাইন্ডেড। এরকম ফেস করাটাও দরকার না। এই দেখো দি এখন কি বানিয়েছে, এই যে তিল দিয়ে বাদাম দিয়ে খাওয়ার বাহার। আর তার আগেও বলে দিই, আজকে হলো ষষ্ঠীর প্রোগ্রাম হচ্ছে। এই যে আমার এই বৌদি বান্ধবীর বাড়িতে হবে ষষ্ঠীর প্রোগ্রাম, অলরেডি চালু হয়ে গেছে, ওই কারণে আমরা এখানে এসেছি। আর আস্তে আস্তে করে এখন আমাদের খাওয়ার বাহারও চালু হয়ে গেছে। ছোটো মেয়ে এখন এখানে ঘুমাচ্ছে। এখানে আসার পরে আমার মুখ কোনো সময় বন্ধ হয় না, একের পর এক আমি কিন্তু কন্টিনিউ খেয়েই যাই। দির ওখান থেকে চা পত্তর আর নাড়ু খাওয়ার পর চলে আসলাম বৌদি বান্ধবীর বাড়ি। এখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে, অর্ধেক ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে, পুরো গন্ধে ঘর ভুরভুর করছে, শুধু মনে হচ্ছে কখন চপ খাবো। আর আজকের মেনুতে আছে অনেক কিছু। রাঁধুনি দাদা চপ বানিয়েছে, তার সাথে সাথে বানিয়েছে সেজওয়ান চাটনি। সেজওয়ান চাটনিটা খুবই ভালো লাগে, নাসিকের সেজওয়ান চাটনি সমস্ত হোটেলে পাওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু হোটেলে বানায় না, মানে হোটেলেরটা না, ঘরে বানিয়েছে রাঁধুনি দাদা। তা আমরা সবার আগে গেস্ট আসার আগে আমরা এই যে কজন আছে সেই কজন আগে পেট পুরে আর মন ভরে চপ খেয়ে নিই। গেস্ট যখন আসবে আসবে, গেস্টের ভরসায় বসে থাকলে আমাদের চলবে না। গরম গরম চপ কি করে না খেয়ে থাকি বলো? চোখের সামনে ভাজছে, হাতের সামনে চপগুলো আছে, না খাওয়া তো বোকামির কাজ। ওই জন্য আমরা নিজেরাই ভাবলাম ওরা পরে আসবে পরে খাবে, আমরা তো আগে পেট পুজো করে নিই। ওই জন্য আমরা সবাই মিলে পুরো পেট ভরে আর মন ভরে সেজওয়ান চাটনি দিয়ে আমাদের সন্ধ্যাটা শুরু করে দিলাম। এত পরিমাণে গলা পর্যন্ত চপ খেয়েছি, তা ভাবলাম যে একটু হেঁটে আসি। সন্ধ্যা প্রায় হব কি সন্ধ্যা হয়েই গেছে। তা আমার দি বলছে আর বেশি দূর যাস না, এক্ষুনি কিন্তু সবাই আসা শুরু করে দেবে। ঘরে শত্রু বিভীষণ দাদা। ফুলুরি, ফুলুরি বাংলা ভাষায় ফুলুরি। প্রথম গেস্ট হাজির, গেস্ট আসার সাথে সাথেই চা দেওয়া হয়ে গেল, ফুলুরি আসছে মানে চপ আসছে। এখন তো এলাহি কাণ্ড, গান নাচ সব কিছুই হবে এখানে। আজকে হচ্ছে পুরোপুরি মেয়ে ষষ্ঠী। আর এই দেখো পরের গেস্টও কিন্তু চলে এসেছে। এখন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। এবার আসলো তৃতীয় নাম্বার গেস্ট। আজকে মেয়ে ষষ্ঠী উপলক্ষে আমার বৌদি বান্ধবী যে টি শার্টটা পরেছে, ওই টি শার্টের উপরে যে একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছ, ওইটা ড্রয়িং করেছে কিন্তু দাদা, মানে বৌদি বান্ধবীর হাজবেন্ড। যারাই আসছে কেউই কিন্তু খালি হাতে আসছে না, আসলো রং বেরঙের মিষ্টি। আমার তো মিষ্টিগুলো দেখে ভাবছি যে কখন খাবো, কিন্তু ভাবলাম যে না, তোমাদের আগে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই, তারপরে একটা একটা করে খাবো। আর আমরা সবাই মিষ্টি প্রেমী, আর যেহেতু আমরা মহারাষ্ট্রের নাসিকে থাকি, এখানকার মিষ্টি কিন্তু বেঙ্গলের মিষ্টির সাথে কম্পেয়ার করলে একদমই চলবে না। কিন্তু নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। যারা যারা আসছে সবাই প্রথম খাচ্ছে ফুলুরি আর তার সাথে চা। ওই দেখে আমি আবার কিন্তু চপ খাওয়া শুরু করলাম। কতক্ষণ আর নিজের মুখটা বন্ধ রাখবো। তখন যা খেয়েছিলাম, যতটা যা হাঁটলাম তা আমার হজম হয়ে গেছিলো। এত গরম লাগছিল, জামাটা চেঞ্জ করে নিলাম। সেই সকালবেলার থেকে একই ড্রেস পরেছিলাম, যেন ভাবলাম না এবার একটু ভালো করে হাত মুখ ধুয়ে একটু সাজুগুজু করে ড্রেসটা চেঞ্জ করে আসি। একদিকে বসে পড়েছে পুরুষের টিম,
একদিকে বসে পড়েছে মহিলাদের টিম। এখন কিন্তু গান শুরু হবে, তাও আবার পালা করে, মানে মহিলারা আলাদা গান করবে, পুরুষরা আলাদা গান করবে। মানে বুঝতেই পারছো আজকে মেয়ে ষষ্ঠীর ডিমান্ড কিন্তু মহিলাদের, আর মহিলাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে এই ষষ্ঠীটা করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা ঘরের মধ্যে বসে খাওয়া হচ্ছিল, কিন্তু আর ঘরে না, ঘরের মধ্যে সেই জমজমর ভাবটা আসে না, সে আনন্দটা আসে না। ওই জন্য আমরা বাইরে এই ম্যাট বিছিয়ে সবাই এখানেই বসে আনন্দ করছি আর তার সাথে সাথে খাচ্ছি। গান বাজনার পর্ব শেষ, প্রচুর হইহট্ট করলাম আমরা। তারপরে আবার গেলাম কিচেনে। আজকের মেন কোর্সে আছে মটন বিরিয়ানি, তার সাথে আছে রায়তা, মিষ্টি আর আইসক্রিম, মানে এলাহি ব্যাপার। এতটুকুই আমাদের জন্য অনেক। বাচ্চারা খাচ্ছে এখানে। অবধি এটা মিষ্টি দাও তো। এখন বাচ্চারা প্রথমে খাচ্ছে, আমরা তো ওখানে বসে চপ খাইয়ে যাচ্ছি। আমাদের চাও খাওয়া হয়েছে, গান বাজনা চললো, নাচ হবে হবে ভাব, কিন্তু নাচ আলটিমেট হবে কি হবে না তাও পুরোপুরি জানিয়ে ডিসিশন চলছে। তখন একবার দুপুরবেলা একবার আইসক্রিম খেয়েছিল, এখন আবার আইসক্রিম খাচ্ছে। আর ওখানে বৌদিরাও খেতে বসে গেছে, মানে যার যার অল্প অল্প খিদে পাচ্ছে শেষে এসে এসে খাচ্ছে। যাও খেতে বসে যাও। ও হ্যাঁ, দুঃখের বিষয় যে নাচ করবে সেই বৌদি বলছে এখন আর নাচ করে লাভ নেই, পেটটা অনেকটা ভরে গেছে। আর এই যে এবার বসে পড়েছে পুরুষ সমিতিরা। মহিলা সমিতির অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, আমরা শুধু 3 জনই বাকি আছি, আমি দি আর বৌদি বান্ধবী। আমার খাওয়া হয়ে গেল, তার সাথে সাথে এখন খাবো মিষ্টি। এখানে আছে কালোজাম আর লট চমচম, এই দুটো মিষ্টির এখানকার নাম কিন্তু আলাদা। এখানে কালোজাম, এখানে কালোজামকে কি বলে গো? গুলাব জামুন। আর এখানে লট চমচমকে সে অন্য একটা কিছু হবে, কিন্তু লট চমচমের মতনই, পুরো লট চমচম না, ওই রকমই ধরনেরই। নেই মামার থেকে কানা হওয়া ভালো। এটা কিন্তু খেতে পারো, এটা ওখানে এখন আইসক্রিম খাচ্ছে। সবার লাস্টে বাকি থাকলো আইসক্রিম, সেটাও এখন কমপ্লিট করে নিচ্ছি। আর এখন খাচ্ছে, এদের খাওয়া দাওয়া লাস্ট, এদের পরে আর কেউ নেই। তাহলে বন্ধুরা এই আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আবার বসে থাকে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।